নমস্কার। ভারতের কোটি কোটি যুবক তারা স্বপ্ন দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় সরকারি আমলা হওয়ার। তারা তার জন্য দিনরাত পরিশ্রম করে, দিনরাত এক করে পড়াশোনা করে। কিন্তু তাদের এই পরিশ্রম যদি মাটিতে মিশে যায়, যদি পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি নিট পেপার লিক এবং সম্প্রতি হয়ে যাওয়া সিবিএসই এক্সাম স্ক্যাম নিয়ে। সাধারণভাবে এই ঘটনাগুলো দেখতে গেলে মনে হবে যে একটা সিস্টেম ফেলিয়ার বা শিক্ষা ব্যবস্থার অপদার্থতা, কিন্তু এটা বড় আঘাত ভারতের ডিজিটাল সভরেনিটি বা ডিজিটাল সার্বভৌমত্বের উপরে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে এটা হওয়া কিন্তু ভারতের যে দাবি করে থাকা টেক সুপার পাওয়ারের সেই দাবিকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব যে কেন এ ধরনের ঘটনাগুলো হচ্ছে এবং এ ধরনের ঘটনার ফলে ভারত নিজেদেরকে যে টেক হাবের দাবি করে সেটা কিভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং বিশ্বজুড়ে ভারতের কিভাবে ইমেজ নষ্ট হচ্ছে। এই সমস্ত কিছু আজ ভিডিওতে বিশ্লেষণ করব। সঙ্গে থাকুন, পুরোটা দেখুন ভিডিও। আপনারা দেখছেন বর্ডারলাইন ট্রুথ। ডিজিটাল সার্বভৌমত্ব কি এবং এক্সাম স্ক্যামের সঙ্গে এর কি সম্পর্ক রয়েছে, প্রথমে এই প্রশ্নটা আমরা বুঝবো। তবে তার আগেই আসবো ডিজিটাল সার্বভৌমত্ব কি। খুব সহজ ভাষায় ডিজিটাল ডেটা, সাইবার স্পেস এবং দেশের আইটি পরিকাঠামোর ওপর যদি একটা দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তবে সেটাকে ডিজিটাল সার্বভৌমত্ব বা ডিজিটাল সভরেনিটি বলা হয়। অর্থাৎ আমাদের দেশের ডেটা বা আমাদের দেশের নাগরিকের ডেটা অন্য কেউ চুরি করতে না পারে, অন্য কোনো বিদেশি শক্তির হাতে যাতে না থাকে। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে এই ডিজিটাল সার্বভৌমত্বের সম্পর্ক কি? ন্যাশনাল ডেটা সিকিউরিটি ব্রিচ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ সার্ভার থেকে যখন ডেটা চুরি হয়ে যাচ্ছে তখন আমাদের দেশের যে ডিজিটাল সুরক্ষা আছে সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে বা সেটা বিঘ্নিত করছে। তাহলে আমাদের দেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষিত নয়, এটা প্রমাণিত হচ্ছে। সাইবার অ্যাটাক এবং থার্ড পার্টি অ্যাপ। পরীক্ষা লিকের ক্ষেত্রে পেছনে থাকে কোনো বিদেশি হ্যাকাররা যারা সার্ভার থেকে ডেটা চুরি করে, যারা ডার্ক ওয়েবের কালোবাজারি, তাদের হাতে সেই ডেটা চলে যায় এবং তারা কিছু এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে যা সার্ভার ভারতের বাইরে। অর্থাৎ ভারতের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা ভারতে বসে এই ধরনের অপরাধ সংঘটিত করে। ডিজিটাল ট্রাস্ট বা বিশ্বাসের অবক্ষয়। ভারত ইউপিআই, আধারের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্বের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের নিজের দেশে অর্থাৎ নিজের দেশের ভেতরেই যদি ডিজিটাল ডেটা সুরক্ষিত না থাকে তাহলে বিশ্বজুড়ে সেই ট্রাস্ট কিভাবে গ্রো করবে ভারত? বিশ্বমঞ্চে বা গ্লোবালি এর প্রভাব কি পড়বে? ভারত আজ বিশ্বের সবচেয়ে বড় তরুণ জনসংখ্যার দেশ এবং ভারতের মেধা গোটা বিশ্বজুড়ে রয়েছে। সেটা গুগল হোক, মাইক্রোসফট হোক, যেখানে ভারতীয় বংশোদ্ভূতরা তারা মাথায় বসে রয়েছে। এই স্ক্যামগুলোর প্রভাব কিন্তু আন্তর্জাতিকভাবে মারাত্মক পড়বে। সেগুলোই পয়েন্ট বাই পয়েন্ট দেখে নেওয়া যাক। বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থা যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাডোবির, এই সমস্ত কোম্পানিগুলোর মাথায় ভারতীয় বংশোদ্ভূতরাই বসে আছে। এর কারণ ভারতীয় মেধার প্রতি বিশ্বস্ততা এবং শ্রদ্ধা। কিন্তু যখন নিট এবং সিবিএসসির মতো পরীক্ষাতে স্ক্যাম হয় তখন বিশ্বজুড়ে মেধারা ভারতের মেধার উপর ভরসা রাখতে পারে না, ভারতের ডিগ্রির উপর ভরসা রাখতে পারে না। তারা ভাবতে শুরু করে তাহলে কি যারা ছাত্ররা বেরোচ্ছে তারা মেধাবী নাকি পুরোটাই প্রশ্নপত্র ফাঁসের ফলাফল? বৈশ্বিক বিনিয়োগ এবং ফরেন ইনভেস্টমেন্টে ধাক্কা। ভারতকে এখন বিশ্বের অন্যতম টেক হাব হিসেবে দেখা হয়, কিন্তু যখনই কোনো বিদেশি কোম্পানি তারা বিনিয়োগ করতে চায় তখন তারা দেখে যে ভারতের ভেতরে বা কোনো দেশের ভেতরে সিকিউরিটি সিস্টেম, ডিজিটাল সিকিউরিটি সিস্টেম ঠিক কিরকম রয়েছে। কিন্তু যখন তারা দেখবে যে কেন্দ্রীয় পরীক্ষার যে সিকিউরিটি সিস্টেম সেটা এত নড়বড়ে, তখন তারা তাদের R&D সেন্টারগুলো বা রিসার্চ সেন্টারগুলো কিন্তু ভারতে বানাতে চাইবে না। সাইবার সিকিউরিটি র্যাঙ্কে ভারতের অবনতি। যদি এ ধরনের প্রশ্নপত্র স্ক্যামের মতো বিষয় সামনে আসতে শুরু করে তাহলে যে সাইবার সিকিউরিটি র্যাঙ্কিং রয়েছে ভারত কিন্তু সেই ইন্ডেক্সে অনেকটাই পেছনে চলে যাবে, অনেকটাই অবনতি হবে। তাহলে বিশ্বজুড়ে ভারতের যে ইমেজ আছে সেটা কিন্তু ভালো জায়গায় থাকবে না। তাহলে আসি কিভাবে এই স্ক্যামগুলো ভারতের ইমেজকে নষ্ট করছে। একটা দেশের ছবি বা ইমেজ তৈরি হয় তার প্রতিষ্ঠান কতটা স্বচ্ছ তার উপর ভিত্তি করে, কিন্তু এই সমস্ত স্ক্যামগুলো ভারতের ইমেজকে কালিমালিপ্ত করছে, সেটা বোঝা আগে খুব দরকার। পরীক্ষা ব্যবস্থা হলো মেধার মেরুদণ্ড। যদি মেধার ওপর আঘাত করা হয় তাহলে মেরুদণ্ডের ওপর আঘাত করা হলো এবং ভাবমূর্তি তাতে খুব একটা ভালো থাকে না। দুর্নীতির তকমা। এই স্ক্যামগুলোর ফলে আবারও সেই পুরনো ধারণা তৈরি হচ্ছে যে যদি টাকা দিলে বা হ্যাক করতে পারলে কোনো কিছুই ভারতে কিনে নেওয়া সম্ভব, তাহলে মেধার থেকে টাকার জোর বেশি উঠে আসছে। এবং এই ধরনের যদি একটা ধারণা তৈরি হয় তাহলে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি খুব একটা ভালো জায়গায় থাকছে না। ডিজিটাল ইন্ডিয়ার বৈপরীত্য। ডিজিটাল ইন্ডিয়ার মতো একধারে আমরা বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু অন্য ধারে আমরা এই প্রশ্নপত্র ফাঁসকে রুখতে পারছি না।
এবং যে ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, তাদের যে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সেটা আমরা রুখতে পারছি না, তাহলে ডিজিটাল ইন্ডিয়ার কথা বিফলে যাচ্ছে। তাহলে কিভাবে বিশ্ব ভারতকে বিশ্বাস করবে যে ডিজিটাল ইন্ডিয়ার বিষয়ে ভারত খুবই সিরিয়াস? তাহলে ভারত কিভাবে নিজেকে সেভ করবে? আমরা সমস্যার কথা তো বললাম, তাহলে এবার সমাধানের কথা বলতে হবে। ভারত কিভাবে দেখাবে যে ডিজিটাল সভরিনিটি ভারতের রয়েছে সেটা 100% ঠিক এবং ডিজিটাল ডেটা বা ডিজিটাল প্ল্যাটফর্ম ভারতে সেটা একেবারে সুরক্ষিত। তার জন্য ভারতকে কিছু পদক্ষেপ করতে হবে। কি কি আসবো সেই কথা। 1 নম্বর হচ্ছে ব্লক চেনের ব্যবহার। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটাকে ব্লক চেনের আয়তায় আনতে হবে। ব্লক চেনে ডেটা একবার এন্ট্রি হলে সেটাকে পরিবর্তন করা বা হ্যাক করা সম্ভব নয়। প্রতিটি প্রশ্নপত্রের জন্য ক্রিপ্টোগ্রাফিক্যাল কি থাকবে, যেটা পরীক্ষার শুধুমাত্র 5 মিনিট আগে আনলক হবে। এআই চালিত নজরদারি। পরীক্ষার পুরো ডেটাবেসকে এবং সার্ভারকে এআই দিয়ে নজরদারি চালাতে হবে, এআই এর দ্বারা মনিটরিং করতে হবে। যদি সার্ভারে কোনো রকম অস্বাভাবিক ট্রাফিক দেখা যায় বা ডেটা ডাউনলোডের চেষ্টা দেখা যায় তাহলে সেটা অটোমেটিক্যালি লক করে দেওয়া হবে। এবং জিরো টলারেন্স। এই ধরনের স্ক্যামের ক্ষেত্রে, বিশেষ করে পরীক্ষার দিক থেকে স্ক্যামের ক্ষেত্রে ভারতকে জিরো টলারেন্স নীতি নিতে হবে। একদিকে ডিজিটালি পদক্ষেপ করার কথা বলছি, এবার প্রশাসনিক দিক থেকেও ভারতকে পদক্ষেপ করতে হবে যে যারা এর সাথে জড়িত তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আর কেউ এই ধরনের অপরাধ না করতে পারে। এবার আসি কিভাবে ভারত বিশ্বজুড়ে নিজেদের ডিজিটাল সভরিনিটি বা ডিজিটাল সার্বভৌমত্ব ধরে রাখতে পারবে। শুধু পরীক্ষা সুরক্ষিত করলেই হবে না, ভারতের যে ডিজিটাল সভরিনিটি রয়েছে বা আধিপত্য রয়েছে সেটাকে ধরে রাখতে হবে। তার জন্য মূল 3টে জিনিস করতে হবে ভারতকে। প্রথম হচ্ছে কঠোর সাইবার আইন। ভারতের সাইবার আইনকে ভারতের আরো কঠোর করতে হবে। ভারতের যে সাইবার আইন রয়েছে, বিশেষ করে ডেটা সুরক্ষা আইন অর্থাৎ ডিপিডিপি অ্যাক্টকে আরো কঠোর করতে হবে। আর যদি কেউ ধরা পড়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে অপরাধীর এই শাস্তি দেখে আর কেউ এ ধরনের স্ক্যাম করার জন্য পা না বাড়ায়। দেশীয় প্রযুক্তির উপর নির্ভরতা। পরীক্ষা পরিচালনার জন্য সমস্তটা দেশীয় প্রযুক্তি এবং সুরক্ষিত প্রযুক্তির উপর নির্ভর করতে হবে, রাদার দ্যান কোনো থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করলে একেবারেই চলবে না। গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করা। ভারতকে এই বিষয়ে অর্থাৎ ভারতের যে ডিজিটাল সভরিনিটি বা ডিজিটাল ডেটা এমনভাবে সুরক্ষিত করতে হবে যাতে অন্যান্য দেশও ভারতের থেকে শিক্ষা নেয়। যেরকম আমরা ইউপিআই করেছি, সেটাই করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। এবং এটা এমনভাবে করতে হবে যে ভারতকে বলতে হবে যে না, আমাদের সিস্টেমে কোনো ফাঁক নেই। নিট এবং সিবিএসসির পরীক্ষার উপর পুরো ভারতীয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাহলে এই সমস্ত স্ক্যামের দিক থেকে ভারতকে খুব সতর্ক হতে হবে, যাতে কোনো হ্যাকারের হাতে এই সমস্ত ডেটা না চলে যায়, সেটার দিক থেকে ভারতকে নজর রাখতে হবে। ভারত যদি বিশ্বের কাছে নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখতে চায় তাহলে সেটা শুরু ভারতকে নিজের দেশ অর্থাৎ ঘরের ভেতর থেকে করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালি সুরক্ষিত করা এটা ভারত সরকারের দায়িত্ব। তবেই তারা বিশ্বমঞ্চে গিয়ে আবার ডিজিটাল ইন্ডিয়ার কথা বলতে পারবে। আপনার কি মনে হয় পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ সুরক্ষিত করতে কোনো প্রযুক্তির ব্যবহার আগে করা উচিত ভারতের? অবশ্যই জানাবেন কমেন্টে এটা লিখে। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন সকলে।